নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন ডিজিটাল ইন্ডিয়ার পিছনে লুকিয়ে আছে কি সত্য? আপনি যখন মোবাইলে সার্চ করেন পুরীতে সস্তা হোটেল কোথায়, তখন কিছুক্ষণ পরেই আপনার ফেসবুকে, ইউটিউবে অ্যাড আসতে থাকে হোটেল এবং বিভিন্ন ট্যুরিজম ট্রিপ সম্বন্ধে। এটা কি কোনো কোইন্সিডেন্স? একদমই না। এটাই হলো ডিজিটাল ইন্ডিয়ার আসল সত্য। এটাই হলো ডিজিটাল ইন্ডিয়ার বাস্তবতা। সরকার যখন বলে ডিজিটাল ইন্ডিয়া, দ্য পাওয়ার অফ এম্পাওয়ার, তখন একদিকে উন্নয়নের মুখ আর অন্যদিকে এক অদৃশ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেটা আপনি দেখতে পান না, কিন্তু সেটা আপনার প্রতিটা পদক্ষেপ জানে। আজকের ভিডিওতে আমরা জানবো ডিজিটাল ইন্ডিয়া কিভাবে কাজ করে, আমাদের তথ্য কোথায় যাচ্ছে, আর এই উন্নয়নের পিছনে আসলে কি লুকিয়ে আছে। কারণ এটা কোনো সিস্টেম নয়, এটা আপনার ভবিষ্যতের একটা প্রশ্ন। ডিজিটাল ইন্ডিয়ার সামনের চেহারা কি? সরকারের দৃষ্টিভঙ্গিতে ডিজিটাল ইন্ডিয়া একটা অনবদ্য পদক্ষেপ। অনলাইন পেমেন্ট, ডিজিটাল পরিচয়, ক্যাশলেস লেনদেন, ডিজিটাল হেলথ কার্ড এবং ডিজিটাল শিক্ষা। সত্যি বলতে এতে অনেক সুবিধা আছে। ঘরে বসে বিল পেমেন্ট, ডিজিটাল সাবমিশন, ব্যাংকিং সহজ হয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্ত প্রযুক্তির পিছনে যে তথ্য ব্যবহার হচ্ছে সেটা সেটা কার হাতে? আমাদের তথ্য কে নিচ্ছে, কিভাবে নিচ্ছে? আমরা যখন ফোনে কথা বলি, অ্যাপ ডাউনলোড করি, প্রতিটি ক্লিক, টাইপ, লোকেশন শেয়ার সবই রেকর্ড হচ্ছে। আধার কার্ড দিয়ে লিঙ্ক করা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, স্বাস্থ্য তথ্য, সরকারি ভর্তুকি গ্রহণ, এই সব তথ্য সরকারি সার্ভার এবং বেসরকারি সার্ভিস প্রোভাইডার দুই পক্ষই জমা রাখে। এছাড়াও ফেসবুক, গুগল, অ্যামাজন, সুইগি, পেটিএম, ফোনপে, এরা সবাই আপনার আচরণ, পছন্দ, কথাবার্তা, লোকেশন ট্র্যাক করে। আপনার প্রতিটি এগ্রি ক্লিক একটা নতুন পারমিশন হয়। সার্ভেলেন্স নাকি সেবা, ডিজিটাল ইন্ডিয়া আমাদের প্রতিটি মুহূর্ত ট্র্যাক করছে। আপনার ঘুমানোর সময়, খরচের ধরন, কাকে ফোন করছেন, কোথায় যাচ্ছেন, সবকিছু এখন ডেটা পয়েন্ট। শুধু বিজ্ঞাপন দেখানোর জন্য নয়, বরং রাজনৈতিক দল, সরকারি এজেন্সি ও কর্পোরেটরা আপনার চিন্তাধারাও নিয়ন্ত্রণ করতে চায়। আপনাকে কি বারবার একটা নির্দিষ্ট ধরনের ভিডিও সাজেস্ট করা হয়? আপনি মনে মনে ভাবছেন, হ্যাঁ এটাই সত্যি। আসলেও এটাই সত্যি। এটাই হলো অ্যালগরিদমিক কন্ট্রোল। কারণ এভাবেই আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে প্রোগ্রাম করা হচ্ছে। এমনকি এআই এবং ফেসিয়াল রিকগনিশন, শহর জুড়ে লাগানো ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটি নাগরিকের গতিবিধিকে ট্র্যাক করা হচ্ছে। আপনি কি ভাবছেন আপনি স্বাধীন? আমরা কি করতে পারি? সচেতনতা ছাড়া উন্নয়ন অসম্পূর্ণ। তাই আপনাকে এখনই কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। মোবাইল অ্যাপ ইনস্টল করার সময় পারমিশন বারে বারে চেক করুন। গুগল অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস কাস্টমাইজ করুন। ভিপিএন ব্যবহার করুন। ভিপিএন কি যদি জানতে চান কমেন্টে লিখুন। অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলে রাখবেন না, ইমিডিয়েট মুছে ফেলুন। গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার আগে ভাবুন। শুধু প্রযুক্তি ব্যবহার করলেই ডিজিটাল হওয়া যায় না, নিজেকে রক্ষা করে ডিজিটাল সিস্টেমকে ইউজ করাটাই হলো আসল ডিজিটাল সিটিজেনশিপ। এটা অস্বীকার করার উপায় নেই। ডিজিটাল ইন্ডিয়া আমাদের জীবনের গতিপথ বদলেছে, কিন্তু এই পরিবর্তনের গতিপথ যদি অজান্তে অন্যের হাতে যায়, তাহলে উন্নয়ন নয়, দাসত্ব শুরু হবে। কিউরিওকমস চ্যানেলে আমরা সত্য ও তথ্যকে বিশ্লেষণ করে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনার চিন্তাকে নাড়া দিয়ে থাকে,
তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা জানব আধার ও ডেটা সিকিউরিটি নিয়ে আপনি কি সত্যি নিরাপদ। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।